কাল সাথে বাইন হানছে আর বেলা উঠে যাচ্ছে ওই যে কাল সাথে বাইন হানছে ঠাকুর আর এই ঘুরে বেলা উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখো না রে বাবু দেখো না রে ননু এখন ঠাকুর কোথায় এই খুঁজে খুঁজে থকে গেলি কোথাও পালি নাই বাড়ি বাপ আর রোজে রোজে ঠাকুর বাবা কার ঘর কে যায় রে কার ঘর কে যায় আর ও পাছে ইয়ার সঙ্গে বসে কি করছে ঠাকুর ইয়ার সঙ্গে বসে মহলা খাতে পাচ্ছে আচ্ছা মাথায় আছে নাকি দেখুন রে বাবু দেখুন রে নানু এখন ঠাকুর কোথায় আছে। এই গরম পুরোহিতের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে ম্যানেজার সুরেশ কুমার যোগী। মার ভালো দেখে যাও যার আছে কারো পাত্তা নাই নিজের লেখা ঢাকা নিয়ে ঘরে ঘুমাচ্ছে আর যেই সারা বিয়া ঘরের নাম হয়েছে অমনি মার কুকুর কথা কেমন সাইড দিকে বাসায় গেছে বুঝতে পেরেছি এটা সবাই খাসির মাংস লোক রে বাবা কি করবে বলছো তো দাদা আজকাল পরিস্থিতি হয়েছে এরকম বলিবার কিছু নয়। এখনকার দিনে কোনটা অস্তি কোনটা কায়স্তি বুঝা বড় মুশকিল। এখনকার শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ মাথায় টুপি চোখে চশমা এখনো শাড়ির কোন সিস্টেম নাই করছে লেহেঙ্গা বলিবার কিছু নয়। সম্পর্কটাকে দাদা এক লেভেলে আনে দিয়েছে। আজকালের ইংরেজি শিক্ষা বৌমা কলেজ পড়া বহু এমএ করছে বিয়ে করছে ডিএড করছে শ্বশুরটাকে বলছে বাবা আর শাশুড়িটাকে বলছে মা ভাসুরটাকে বলছে দাদা আর দেওরটাকে বলছে ভাই আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো হে গো ঠাকুর কার জন্য মাথায় লিব ঢাকা লাজ লজ্জা সব ফুরাই গেছে দাদা এদের বলিবার কিছু নাই। হাই রে কলি কাল ছাগলের চাতে বাঘের গাল সালা পুষ্কর আর গভিয়ারা আর পেছু দিকে শিয়ারা একটাও মাছ লাগিবে সব ভুলুকে পালাবে যা বটে বটে বাবা। শুধু কি আমাদের এই বিটি ছেলেগুলাকে দোষ দিলে হবে? আমাদের এই ইয়ং ছেলেগুলাও কোনো কম দোষ নাই। যদি বলবে কেন এখন দাদা 18 বছর পায়রাতে না মারাতে সালা ছেলে লাভ ম্যারেজ করে বহু ঘর দোকান দিচ্ছে আসে বাপকে বলছে বাপ বিয়া করেছি তুই মানবি তো মান আর নাই মানলে বহুকে নিয়ে চললি আমি টাকা নাইলে বেঙ্গলোর ভাড়া ঘরে থাকবো। বাপ বাধ্য মানতে এদিকে গায়ে 16 আনার চাপ নাই তো চলা ভজ লাগবে কিছু করার নাই। সেই বেটাই নিত্য নতুন কচি লোকের শ্বশুর শাশুড়ি পায়ে নিজের বাপ মাই গিলাকে পর করে দিচ্ছে। যদি বলবে কেমন বেটা শ্বশুর ঘর যাচ্ছে 100 টাকার মিষ্টি হবে প্রায় 500 টাকার মিষ্টি ঠকা লিছে শ্বশুরটাকে বলছে বাবা আর শাশুড়িটাকে বলছে মা যেমন সালা ওই জন মানছে। আর যখন কেউ সুগাতে হারে লুলু তোর বাপ কোথা গেল রে ওই যে বুড়াটা নিমতলটাই বসে দাঁতনে ঘুষছে তখন নিজের বাপ মহিলা হচ্ছে বুড়া আর বুড়ি আর শ্বশুর শাশুড়ি গিলা হচ্ছে পিতা আর মাতা। এই তো দাদা যুগের পরিস্থিতি বলিবার কিছু লই চালাও চালাও। তবে দেখবে এখনকার দিনে ঝাড়খণ্ড বলো বেঙ্গল বলো বিহার বলো উড়িষ্যা বলো রোড গিলাকে বড় আলকাতরা দিয়ে কেচকেচা করে নিয়েছে কিন্তু একটাই সমস্যা কি বলো না দেখবে ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল এই বড় বড় দাম ধারে
এই ভালো ভালো রোটি গুলোকে খাইয়ে দিল দাদা বড় বড় দাম ভারে। আর এই জাম বাজার মেলাটারের ইয়ং ছেলের মাথাটাকে খাইয়ে দিল দাদা এই বিটি ছেলের টেম্পারে। বলিবার কিছু নাই, চালাও কোনো ব্যাপার নাই। হাতে মহিলার গেলাস আর সিগারেট চালার চারটে থাকবে বাবা। যাই বটে বটে দাদা, আর দেরি করবো নাই, তোর মোর বিয়া ঘরটা পার করবো, শান্তির জলটা দিব আর ঘর যাবো। এইখানে তো ঘটিটা রেখেছিলি রে বাবা, কোন দিকে গেল রে বাপ? মার ভালো দেখে যাও। এই জন্যে আমি বাবা বিয়া ঘরে আসি না। এই মাতালের কুকীর্তি সালা ঘটিটা কোন দিকে নিয়ে গেছে দেখো না মা। না না একবার আমাকে ফুচাকে দেখতে হবে। ফুচা কি বাবা? এদিকে শোন, এদিকে শোন, এদিকে আয়, এদিকে আয় শোনা রে। বলি কটা বলি খাইয়েছি? হ্যাঁ বাহ, তো বলি লুলু ঘটিটা কোথায় রে? সত্যি করে বল, ঠাকুরের সঙ্গে ডিগলালি করিস না। আর যেমন মন্ত্র পুজো করে অভিশাপ ঢোকাই দেবো দেখবি বিয়ে হবে না, সারা জীবন আলতিকা চালে টেলে থাকবি। নাই বাপ, ওইটা করে না ঠাকুর। এমনিতে আমরা গোটা গায়ে ডেমে দেবো, সারা জন্ম আমাদের কোনা দেখে দেখে চালা বিয়া হচ্ছে নাই। আর তুমি যদি মন্ত্র পুজো করে অভিশাপ ঢোকাই দিও বাপ, সারা জীবন আলতিকা চালে টেলাতে হবে। আমি তোমার ঘটির সন্ধান লাগাচ্ছি, দরকার হলে পুরুলিয়া দর্পণ আমি তোমার ঘটির ছাপ দিব, তবু তোমার ঘটি খুঁজে নেবো। আমি তো কার্তিকদার বড় ইউটিউব চ্যানেল বটে, সেই ইউটিউব চ্যানেল আপলোড করবো ঠাকুরের ঘটি হারাচ্ছে। আর তোমার ঘটি আসবে, কোনো চিন্তা করো না। তাই একই সালায় বড় কারণটা এসেছিল, যদি দমবাজি করে কোন রকম লেগেছে একবার বরকারে। কোন দিকে রাধিছে রে বাপ? সোনাদ গাড়ির পেছনটাই মহিলা চল্লু বিকে আছে সালা, পাচ্ছে ওদিকে রাধিছে নাকি রে বাবা? আরেকবার তাকে দেখি পাচ্ছে ওদিকেও যাতে পারে সালা। এ বরকা না না না, এটা সালা মহিলা দিকে যায়নি, মহিলা দিকে যায়নি, পাচ্ছে সালা পাঁচ দিকে গেছে ঠাকুরের ঘটিটা নিয়ে। রাম 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 সীতারাম সীতারাম। বলে আরে এইখানে বসে কি করছিস? ওই ঠাকুরের ঘটিটা দিচ্ছি। হ্যাঁ ঠাকুরের ঘটি এনেছি, ঠাকুর আগে একদম বম্ব হয়ে আছে, ঠাকুরের ঘটিটা কি করেছি? বারে বারে মাতার রে সালা, তোর মধ্যে যেরকম হতে ছিল লাস্টে কোথাও কিছু পড়ে গেছে, ঠাকুরের ঘড়িটা মারি দিলি। কেন এখানে জামবাজার কমিটি দাদাগিলাকে বলতে পারলি নাই? এই কমিটি দাদাগিলে পোল্ট্রি ভাত খাওয়াইলেও সালা একটা বললে মিনারেল ওয়াটারের বোতল তোকে আনি দিত, লাস্টে ঠাকুরের ঘড়িটা চুরি করলি। না আমি তো ভাই যাবো নাই, তবে শোন ঠাকুরের দিকে নাকি বোম হয়ে আছে, ঘটিটা দা, ঘটিটা যা লেগে দিবি, তারা যাদেরই করিস না যা। অত ঠিক আছে যাবে না, যাও লেগে তো দিব, একটা টাকা মারি তারপরও লেগে দিব। ঠাকুর ও ঠাকুর মশাই, এইদিকে এইদিকে। কি বাবা এই কবে খাইছি রে? হ্যাঁ সাল আমার ঘটিটা নিয়ে গেছিস? ঠাকুর আমার মধ্যে পানি কম মধ্যে ছিল বাপ, তার জন্য তোমার ঘটি হাফিস, নাও তোমার ঘটি আমি হেঁটে নিয়েছি বাবা। তাও বাবা রাগাইও না ঠাকুর, রাগাইও না। আমি নাই রাগাইনি, ওইটাই বলছি ঠাকুর রাগাইও না। এরে আমি নাই রাগাই, ঘটিটা দে। ওইটাই বলছি ঠাকুর রাগাইও না, আমি নাই রাগাই, ঘটিটা নেই। ওইটাই বলছি ঠাকুর রাগাইও না, লাও ঘটিটা লাও। সালা মাতালদের সঙ্গে দম বাজবো নাকি বাবা? সালা কি গন্ধ, রাম 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 রাম। ঠাকুর রাম লয়, ঠাকুর রাম লয়, দিল সে বটে আর চুয়ান বটে। চল দম বাজি গেলে ওদিকে চল, সরে আ। যাই বাবা দেরি করে মনে চটমট শান্তির জলটা দিব আর ঘর দিকে যাবো। ও নমো নমো বিষ্ণু নমো সহ নমো বিষ্ণু নমো নমো রাম 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 রাম। কি বাবা ঘটে আম ডাল দিতে হয়, দোকান দিয়েছে কুটুস ডাল। এরে বাবা বুড়া পুরকারা ডাক পুরুষে কি আম ডালটা ওয়াই করেছিল? বিহা ঘরে যদি আম ডালের জল শান্তির জল লিও, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে আমের মতন চেকা গুড়িয়া চেকা গুড়িয়া চেকা গুড়িয়া। এই কুটুস ডাল ঢুকালে তো বাবা কুটুস কাটাস হবে কি কে জানে বাবা।
তোদের জাম বাইরে যদি কুটুস জলে শান্তি তো আমার আরো কি মন যদি চাঙ্গা তো ঘটির জল গঙ্গা, তারপরে কুটুস জলে শান্তি নিবে। আর ঘরে যখন ঝগড়াঝাটি হবে তখন বলবে ঠাকুরের মন্ত্রটাই ভালো করে বলে নাই, তখন যত দোষ এই ঠাকুরের। কে জানে বাবা, তারাও আমি ইচ্ছা করে ঠাকুর লই বাবা দোকান দেবো, আমিও কোনো ব্যাপার নাই। ওইটারা দেখছো 2.5 কিলো ওজন আছে, যেমন তেমন ঠাকুর রাখতে লাগবে, টিয়া টানা হয়ে খতম হয়ে যাবে। যা বাবা রেডি হতো শান্তি জলটা দিয়ে দেবো। ওম নমো বিষ্ণু নমো সাহা নমো 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 বিষ্ণু 88 চিজরি গুইবে তাদের তাদের সেগুনে পক্ষে খাবে বাজারা। তাদের বিয়া দিয়া হয় না, এবছরে বিয়া হয়ে যাবে। তাদের ছেলে পুলে হয় না, এবছরে ছেলে হয়ে যাবে, কেন গ্যারান্টি সহকারে আগুন মাস করে যাবে কি নাই। ওম নমো সাহা ওম। ও বেটা ঘটিছ, তোকে দিব রে বাবা, তোকে আশীর্বাদ দিচ্ছি। তোর খুব হবে নাই মোনালিসার মতন বহু হবে। আরে বেটা ঘটিছ, তোকে আশীর্বাদ দিচ্ছি রে সালা, তোর একটা বুড়ি বউ হবে রে। যা যা সালা চলে যাবি, খারাপ দিকে চলে যা, যাও জয় বাবা, দেরি করবো নাই। বারে 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 সালা কত খাইছিলি, কোনটা ঘাড় কোনটা ঠ্যাং কোনটা মাথা বুঝা বড় মুশকিল নেই। তবে তো আমিও আগেই বলেছি দাদা, আমি হচ্ছে তোর ঠাকুর বটি, এমন ঢোকাই দেবো আশীর্বাদ করে বুঝবি না, তোকেই দিব আশীর্বাদ রে বাবা। দাঁড়া গঙ্গা যমুনা ভাগীরথী সরস্বতী যা সালা চলে যাবি, যাও বাবা, দেরি করবো না, চটমট দেখবি বিহা করে সব ইম্পর্টেন্ট হচ্ছে মালা বদল আর সিঁদুর দান। যদি বলবে কেনে আজকালের দিনে বিহা করে ছোট মোটা ছেলে আজ তোর হয় কত লাজা ছিল মায়াটা এলো, এই তোকে আর আমি চিনি নাই, কুলির পিড়ায় বসে স্কিনটাকে ঘটা মায়া বটি, আরে ঘরে বিহার পিড়িতে বসে লাজা আছে। বলি শোন, আমার কথাটা মন নিয়ে শোন, আজ যদি উপর থেকে চুরি করে মালা বদল করেছিস তো বটটা তোর তল পায়ে পড়ে থাকবে গেল, যেটা বলবি সেটাই শুনবে। 20 টাকার পকড়ি আনতে বলবি, 50 টাকা ঝালমুড়ি এনে দিবে, আধার ঘরে বসে কুদুর কুদুর খাবি। আর আজ যদি তল ঘাড়া করে মালা বদল করেছিস তো বুঝতেই পারছি এখন 30 দিবানা দিল খুশ 54 ঢোকা হবে, কার ঘরে গুরু ধাদু করবে। এই জন্য বলছি উপর দিকে চুরি করে মালা বদল করবি। আর হুড়কা বটা যে তো হচ্ছে বাবার একটু হরি বদলটা বলবে, রে কালিতে পাটি গেলা বাজা 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 বাবুরা। হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, জয় শ্রী দেবী জয়। কি বাবা দেখ কেমন আচমকা চমকে গেল, যখন হরি বলোটা বলতেছিলি তখন কাশ না পাস, আর জয় শ্রী দেবী জয় বলেছি অমনি কেমন চমকে গেল সবাই। বাবা ঠিক আছে দাদা, আর দেরি করবো নাই, বাঁধা বন বসে গেছে। যদি কারো চুমা চুমি আছে আজকে চুমান যাও, কন্যার মাসি পিসি জেঠি কাকি যে যে তাই আধার ঘরে ঢুলছ সবাই এসে চুমান যাও, কেন কন্যা বিদায় হয়ে গেলে বাবা আর চুমার সুযোগটুকুটাও পাবে নাই। আমি বাবা ঘর চললে আর দেরি করবো নাই, তবে যাবার আগে কালিন্দি পাটি যাবে বাবা, তোরা পয়সা লুটতে আসিছি, বাজারটা বাজাবি তবে না বুঝতে পারবে মানা বনটা বসেছে।
বলছে দাদা আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না দাদা শ্বশুর বাড়িতে। আমি কিভাবে তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকবো দাদা? হরিবল হরিবল সুভদ্রা আমাদের যে কোনো উপায় নেই রে। বিধির লেখা বিধাতার লেখা যে মানতেই হবে। বিধাতার লেখা কোনোদিনও খণ্ডন হবে না। বিয়ের পর মেয়েদের আসল ঠিকানা হলো স্বামীর ঘর। তুই স্বামীর সোহাগ নিয়ে সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে সংসার করবি যাব। সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে সংসার করবি না। দেখবে বিয়া ঘরের দাম আর মোরা ঘরের কান্না না হলে কেমনে বুঝাবে কোনটা বিয়া ঘরের কোনটা লত্তা ঘর কোথায় আছে? আগে ডমনা তারপরে বামুনহা। এই জন্য বাবা বিয়া ঘরে দুটো সংঘাত ছড়ি রয়েছে। এদের সঙ্গে টুকু নাচিয়ে দিব তারপরে ঘর চলে যাব। এই মাথায় কাপড় লিবি ধনী ভাসুর বাইরালে আরে সন্ধ্যা বড়লি দিবি সকালে বিকালে। এদেরকে দেখে বুঝাচ্ছে রেস্টাতে ঢুকাইছে বাবা এরা সন্ধ্যা মহলি কেন নাই পাঁচ দিবে। এই মাথায় কাপড় লিবি ধনী আচ্ছা ভাসুর বাইরালে হয় আরে সন্ধ্যা বড়লি দিবি সকালে বিকালে। তবে হাসালে হাসিস না ধনী ও তুই হাসালে হাসিস না। এই হাসালে হাসিস না ধনী হাসালে হাসিস না। আর জামবাজের ছেলে দিনা ফাঁসালে ফাঁসিস না। এই কমিটির ছেলে দিনা ফাঁসালে আমি সব হয়ে দিব তুই রাজি হলে তোর বাবাকে আমি শ্বশুর বানাব। এই টিকলি কাজল টিলিপ গাডার আমি সব হয়ে দিব তুই রাজি হলে তোর ভাইকে আমি শালা বানাব। আচ্ছা আচ্ছা দেব না যে তুই মনে ধরা বারে বাহ মাইরি তোর মায়ের কিনা আমি বলে যাব তোকে ছাড়া। হায় হায় রে বলে যা তুই মনের সাহানা আমি করব আর এই বিহা ঘরে দবেলা কি হল্লা আর মাঝে দিকে ধকা ধা ডিজে ডিজে আমাদের বাবুর মায়ে
দমে নাচার নাচে বিহা ঘরে দমে না নাচবে কে আর মাঝে দিকে ধক্কা ধা ডিজে ডিজে আমাদের বাবুর মায়ে দমে নাচার লাজ শরম গুছাই দিল কি হলো কোমর হিলাই নাচে দিল মহিলা খাইয়েছে নাকি এই নাচে দিল পুরুষার গানে আচ্ছা লাজে ঘুমাই দিলি দিল সে তাইনে আমি ঘুমাই দিলি বহু